ইউক্রেন যুদ্ধ ইউরোপের নিরাপত্তা নীতিতে বড় পরিবর্তন এনেছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা SIPRI এর নতুন প্রতিবেদনে বলা হয়েছে 2021 থেকে 25 সালের মধ্যে ইউরোপীয় দেশগুলোর বড় অস্ত্র আমদানি আগের 5 বছরের তুলনায় 3 গুণের বেশি বেড়েছে। এই অস্ত্রের প্রায় 48% এসেছে যুক্তরাষ্ট্র থেকে। SIPRI বলছে ইউরোপের অনেক দেশ এখনও উন্নত প্রযুক্তির অস্ত্রের জন্য যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল। বিশেষ করে F-35 যুদ্ধবিমান বা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মতো প্রযুক্তিতে যুক্তরাষ্ট্র এগিয়ে রয়েছে। তবে একই সময়ে আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তনও দেখা যাচ্ছে। SIPRI এর তথ্য অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশের সম্মিলিত অস্ত্র রপ্তানি গত 5 বছরে 36% বেড়েছে, যা যুক্তরাষ্ট্রের 27% এবং চীনের 11% বৃদ্ধির চেয়েও বেশি। বর্তমানে বৈশ্বিক অস্ত্র রপ্তানির প্রায় 28% ইউরোপীয় ইউনিয়নের দখলে, যা রাশিয়ার রপ্তানির তুলনায় 4 গুণ এবং চীনের তুলনায় প্রায় 5 গুণ বেশি। একই সময় রাশিয়ার অস্ত্র রপ্তানি গত 5 বছরে 64% কমেছে বলে জানিয়েছে SIPRI। বিশেষজ্ঞরা বলছেন ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া নিজেদের অস্ত্রই বেশি ব্যবহার করছে, ফলে রপ্তানি অনেকটাই কমে গেছে। একই সঙ্গে অনেক দেশ রুশ অস্ত্রের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলছে। এ কারণে রাশিয়ার বড় ক্রেতাদের অনেকেই এখন অন্য সরবরাহকারীর দিকে ঝুঁকছে। এদিকে ইউরোপীয় ইউনিয়ন এখন ইউক্রেনের অন্যতম বড় সহায়তাকারী। এখন পর্যন্ত প্রায় 195 বিলিয়ন ইউরো সহায়তা দিয়েছে ব্রাসেলস। এর একটি বড় অংশ ইউরোপীয় অস্ত্র শিল্পে বিনিয়োগ হিসেবে ফিরে আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা কমিয়ে নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর দিকে এগোচ্ছে ইউরোপ। কারণ রাশিয়ার যুদ্ধ, মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং বৈশ্বিক নিরাপত্তা ঝুঁকি আগামী দিনেও অব্যাহত থাকতে পারে। নাদিম মারজান, সময় সংবাদ।